নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। আজ আমি জাম দিয়ে লস্যি বানিয়ে দেখাবো। তার জন্য জাম তো লাগবেই। এভাবে জামগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে বীজটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। এভাবে ধারের পোর্শনটা আমি কেটে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে দেখে দেখে কাটবেন, কারণ এই সময়টাতে জামগুলোর ভেতরে অনেক সময় পোকাও থেকে যায়। এভাবে সবগুলোকে আমি, এটা আপনার পরিমাণ মতো দেবেন। জামটা একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর হয়। তো লস্যিটা আমি মিক্সির জারের মধ্যে বানাবো, তার জন্য আমি যে জামটাকে ছাড়িয়ে নিলাম সেই জামটা দিয়ে দিলাম। এবার 1 বাটির মতো আমি এখানে টক দই ব্যবহার করব। দই দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। পাঁচ থেকে 6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মিক্সিটাতে চালিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখে কতটা সুন্দর লাগছে। এবার 1 মুঠোর মতো আমি পুদিনা ছিল, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটাতে। আর 1/2 চামচের থেকে একটু কম আমি এখানে বিট নুন দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে বিট নুন ব্যবহার করবেন। দিয়ে আবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নিয়ে ভালোভাবে আবারও চালিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি বরফের টুকরোগুলো দিয়ে দেব, কারণ লস্যি ঠান্ডা ছাড়া তো ভালো লাগবে না, সে কারণে বরফ তো লাগবে। আপনারা যে যেমন ঠান্ডা পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু এখানে বরফটা অ্যাড করবেন। বরফ আমি 4 পিস 5 পিস দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও মিক্সিটা ভালোভাবে চালিয়ে নিলাম। এবার আমার লস্যি রেডি, ঠান্ডা ঠান্ডা লস্যি। আর খেতে অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখে। আর উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম, কাজু ধুয়ে পরে। তো এটা মুখে লাগলে আরও বেশি টেস্ট লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।